রমজান মাসের রোজা নামাজ যেমন নারী এবং পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য, অনুরূপ রমজানের রোজাটাও নারী এবং পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য। তাই আল্লাহর নবী মেয়েদেরকে খাস করে এই জায়গাতে বললেন, মায়েরা আমার, তোমরা রমজানের সিয়াম পালন করো। যদি রমজানের সিয়াম না পালন করো, রমজানের রোজা না রাখো, কি শাস্তি রয়েছে শুনে নাও মায়েরা। নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমি নবীকে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। অনেক লম্বা হাদিস। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে। পা গুলোকে আকাশের দিকে আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে, উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে। নবীজি বলেন, উল্টো করে টাঙানোর কারণে ওদের নাকগুলো, ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। নবীজি বলেন, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো মান হাউলাই, এরা কারা? কিসের কারণে জাহান্নামে তাদের পাগুলোকে আকাশের দিকে, কিসের কারণে তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত আপনার উম্মত উম্মতিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, অর্থাৎ দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদার নারীরা, ওই সমস্ত বেরোজাদার পুরুষেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। অতএব নারীকুল, খবরদার রমজানের রোজা ছাড়বে না। নাম্বার 3, ভালো নারীদের গুণ। নবীজি বলেন, জান্নাতি নারীদের গুণ। নবীজি বলেন, আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করবে অথবা স্বামীর মালের হেফাজত করবে। এই কথাটা আপনি কেমনভাবে নেবেন আমি জানি না। নিজের হিফাজত করা, স্বামীর মালের হিফাজত করা। আমি আমার বাড়ি ঘর ছেড়ে আপনাদের গ্রামে জলসে এসেছি, আমার টাকা পয়সা সয় সম্পত্তি যা আছে বাড়িতে, এগুলো আমার মাল। রক্ষা করবে কে? হিফাজত করবে কে? আল্লাহ তো করবেই। দেখাশোনা করবে কে? আমার বিবি, আমার সন্তান, স্বামী আমার, ওগুলো দেখাশোনা করবে কে? আমার বিবি। শুধু তাই নয়, দ্বিতীয় অর্থ হলো মেয়ে তার নিজের হিফাজত করবে, নিজের শরীরের হিফাজত করবে, নিজের আব্রু ইজ্জতের হিফাজত করবে। একটা মেয়ে তার শরীরকে পরপুরুষকে দেখাতে পারে না, কারণ সে মনে করে এই দেহটা আমার স্বামী হালাল করেছে মোহর দিয়ে, অতএব এই দেহটা স্বামীর সম্পদ। তাহলে মেয়েদের শরীরটা হলো পুরুষের সম্পদ, মেয়েদের দেহটা হলো স্বামীর সম্পদ। এজন্য মায়েদের শরীর ঢেকে রাখতে হবে, নিজের শরীর পরপুরুষকে দেখানো যাবে না। টোটাল হারাম, একেবারেই হারাম। আল্লাহ নবী বলছেন, নিজের হিফাজত করো, তোমার দেহটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য, অন্য কেউ দেখতে পাবে না। কিন্তু আমাদের সমাজে এই ভবানীপুর কুঠিতে আছে কিনা একবার হ্যাঁ না বলবেন। আমাদের দেশে এখনো আছে ভাই। বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করে নিয়ে এলাম, বিয়ে করে নিয়ে এসেছি, রাতের চলে গেল, সকালবেলা হচ্ছে বউ ভাত। আপনাদের কি বলে? বউ ভাত বলে? বউ ভাত বলে, অলিমা যেটা আমরা বলি, বাসর রাতের পরে যেটা হয়। তা আমি অনেক জায়গায় দেখেছি অলিমার দাওয়াতের দিন নতুন বউকে শাড়ি কাপড়, নতুন কাপড় চোপড় পিনিয়ে
একদম টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে, মানে বউটাকে বসিয়ে রেখেছে, আর গোটা এলাকার লোক দাওয়াত খেচ্ছে। দাওয়াত খেয়ে ওই বউর কাছে যে পান নিচ্ছে, আর পান খেতে খেতে গিফট দিয়ে চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? আপনারা বলুন, এরকম দেখেননি আপনারা? এই অবস্থাটা দেখে মনে হয়েছে ওর বউটা হলো সরকারি সম্পত্তি, সবাই দেখতে পায়। মনে হয়েছে কি হচ্ছে না? মনে হচ্ছে ওর বউটা সরকারি সম্পত্তি, সবাই দেখতে পাবে, কোনো অসুবিধা নাই। আরে বোকা, এটা তোর সম্পদ, তোর স্ত্রী পরপুরুষ দেখবি কি করে? আর মা, তুমি তোমার স্বামীকে বলে দাও, জিনা এই দেহটা আপনার সম্পদ, এটা আর কাউকে দেখাতে পারি না, আল্লাহ হারাম করেছে। নবীজি বলছেন, মেয়েরা নিজের হেফাজত করবে, নিজের হেফাজত করবে, নিজের সতীত্বর হেফাজত করবে, নিজের বডির হেফাজত করবে। নাম্বার 4, আতাত বালাহা, স্বামীর ইতাত করবে, স্বামীর কথাই জীবন গড়বে। তাহলে মায়েদের 4টা কাজ, 2টি পুরুষের জন্য প্রযোজ্য। 3 নম্বর নিজের হেফাজত করবে, আর 4 নম্বর স্বামীর অধীনে জীবন করবে, স্বামীর অধীনস্থে বিবি জীবন করবে। তার কারণ আল্লাহর নবী 4টা কথা বলার পর বলেন, যে মেয়েটার ভিতরে এই 4টা গুণ থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি সারিবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চায়, এহ পরকাল নাইলে হয় ছাড়খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমত বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কুটে আল্লাহ হিসাব কষিবে। অতএব মায়েরা, এ 4খানা আমল করলে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যাবে। এই 8টার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো নিজের হেফাজত করা, যার এক কথাই যদি বলে দেই, পর্দার ভিতরে থাকা। কিসের ভিতরে থাকা বললাম? কিন্তু এখনকার মেয়েরা পর্দা করতে চায় না। আপনার দিকে চায়? যদিও 2-4টে মেয়ে এখন বোরখা পিনছে, তোরে বাবারে, বোরখার আবার ডিজাইন কত! যে মেয়েটা বোরখা পিনে না ওর দিকে জবার তাকায় না, যে মেয়েটা বোরখা পড়েছে ওর দিকে তার ডবল তাকাচ্ছে, কারণ বোরখাতে এত চাকচাক করে লাইটিং করছে। আপনাদের দেখেছেন কিনা? হ্যাঁ না বলো? মানে যে বোরখা পড়েছে ওর দিকেই বেশি দেখছে রে বাবা। তবে হ্যাঁ, ও সুবহানাল্লাহ। শুনেন, আমি যে কথা বলছিলাম, পর্দার ভিতরে থাকা, মায়েরা যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ মায়েদের সম্মান এহকালে এবং পরকালে বৃদ্ধি করবে। ঠিক কিনা জুড়ে বলুন। তার একটা বাস্তব জ্বলন্ত প্রমাণ আপনাকে দেই, এটা মনে কিছু লিবেন না। আপনাদের এই মুর্শিদাবাদের লোক কি বলে, কেলা বুঝেন না কলা বুঝেন? কলা, আবার কেলা বলিয়েন না। আমার এদিকের অনেক ছেলেপেলে আমাদের ঝালুকবাড়ি গুয়াহাটিতে থাকে, আসামে থাকে। আমাদের দেশে কেলা হলো একটা গাল, কেলা একটা খারাপ ভাষা। কথা কি বুঝতে পেরেছেন? এদিকের কেউ নাই, আসামে থাকে এরকম কেউ নাই? অনেক লোক আছে তো, আমি দেখতে পাই জঙ্গিপুরে অনেক ছেলেপেলে থাকে আমার দিকে। তো 2টো লোক যদি আমাদের দেশে খুব ঝগড়া লাগে, তো পছন্দ কেলা, মানে এইটা একটা গাল। তো এই তর্জমা, গালের আর তর্জমা করতে হবে না, ঠিক কিনা বলেন? তো কলা, এখন আপনি বলুন, একটা যে কথা বুঝাতে চাইছি, একটা কলার দাম 5 টাকা করে। আপনারা একবার মুখ খুলেন, ক টাকা বললাম? 5 টাকা।
এখন একটা লোক জঙ্গিপুরে কলা বিক্রি করে 5 টাকা করে, ও দেখছে 5 টাকা করে কলা চোকার ভিতরে থাকতে যে কিনছে টাকা দিয়ে, কিনার পর আবার কলাটা ছিলিয়ে ফেলে তারপরে খায় না। আপনার দিকের লোক কলা চোকা সুদ্ধা খেয়েছে, আবার চোকা তো কেউ খাবে না, তো চোকা ছিলে তারপরে খেয়েছে। এ দোকানি দিচ্ছে সবাই কলাটা ছিলে চোকা ফেলে দিয়ে খেয়েছে, তো ওই চোকাটা যদি আমি ছিলে রেখে দিই তাহলে তো আরো বেশি দামে কিনবে লোক। আপনারা কি বলছেন, কিনবে? একটু বলুন, কিনবে? পরের দিন এতগুলো কলা সকালবেলা বাড়িতে সব ছিলে চকাগুলো ফেলে দিয়ে হাঁড়িতে করে রেখে দিয়েছে দোকানে, আর সবাই যেন ওইটা কলার দোকানে। এবার যে বলছে ভাই কলা দাও কলা, তো চোকা মাল ছিলে রেখে দিয়েছে, ওই কলা লোককে দিচ্ছে, কেউ কিনবে ভাই? যে দেখছে না কে খাবে, কলা ছিলিয়ে দিলে কেউ খাবে না, কিনবে গো? কিনবে না। সারাদিন ও আল্লাহর বান্দা 1 পিস কলা বিক্রি করতে পারে না, এতগুলো কলা। পরের দিন কি করবে? মাল ছিলা আছে তো গন্ধ হবে, কি হবে না? ওই মার্কেট ঝাড়ু দেওয়া বাড়াই দোকানে, একটা লোক এসে ঝাড়ু দিতে, ওকে ডেকে বলছে ভাই 20টা টাকা দিব, মালটি আগে তাড়াতাড়ি ফেলে আয়। জি, মানে চোকার ভিতরে থাকলে ওর মূল্য 5 টাকা, আর চোকা থেকে বের করে দিয়েছে, মূল্য বাড়বে তো দূরের কথা, উল্টো টাকা দিয়ে আরো ফেলতে হয়েছে। ঠিক কিনা বলুন? মেয়েরা যদি বোরখাতে থাকে, পর্দাতে থাকে, তো ছেলেরা নগদ মোহর দিয়ে বিয়ে করবে। আর কলার চোকা যদি ভিতর থেকে বেরিয়ে যায়, মেয়েরা যদি বোরখার ভিতর থেকে বেরিয়ে যায়, তাহলে বাপকে টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলুন? এটা হ্যাঁ না বলে না? তাই কলার ভিতরে কলা, চোকার ভিতরে কলা থাকলে ওর মূল্য, তো মেয়েরা পর্দাতে থাকলে এর মূল্য, মেয়েরা পর্দার ভিতরে থাকলে তার মূল্য আল্লাহ দিবে ইহকালে, আল্লাহ দিবে পরকালে। এই জন্য মায়েরা তুমি পর্দার ভিতরে থাকো, তুমি নিজেকে আবরু ইজ্জতকে ঢেকে নাও। আল্লাহ কি বলছেন নবীর মাধ্যমে? দেখেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তার নবীকে বলছেন, নবী হে আপনি বলে দেন, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, মুমিনা নারীদেরকে বলে দেন, সলেহা নারীদের কন্যাদেরকে বলে দেন, তারা তাদের চাদরের কিছু অংশকে যেন তাদের আবরু ইজ্জতের উপর দিয়ে ঢেকে নেয়। তারা যেন চাদরের কিছু অংশ নিজের আবরু ইজ্জতের উপরে ঢেকে নেয়। তার মানে মায়েদের জন্য আদেশ, তারা খোলামেলা থাকতে পারে না, তারা ঢুকে থাকবে, চাদরকে নিয়ে ঢুকে রাখবে, তাহলে আল্লাহ তাদের সম্মানিত করবে, মরার পর আল্লাহ জান্নাত দিবে। আর মেয়ে যদি উদাম হয়ে থাকে, খোলামেলা চলে, আল্লাহ সেই নারীকে জাহান্নাম দেবে। মুসলিম শরীফের লম্বা হাদিসের এক অংশ আপনার সামনে তুলে দেই। হাদিসে নবীজি বললেন, শোনো, নবীজি বলেছেন 2 প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। নবী বলেন, আমি সেই লোকগুলোকে দেখিনি, মানে নবীর জামানায় ছিল না। দ্বিতীয় নম্বর নবী বলেছেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবী বলেন, এক প্রকার মহিলা, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এক প্রকার নারী, নবী বলছেন আমি নবীর জামানায় ছিল না, নবী দেখেনি, মানে নবীর জামানায় ছিল না। নবীজি বলছেন ওই মেয়েরা জাহান্নাম তো যাবেই, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। তারা কত দুর্ভাগ্য তাদের। ও মা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টও মিলবে না ওই নারীরা। সেই নারীরা কারা? নবীজি বললেন, পোশাক পিনবে এর পরও উলঙ্গ, কাপড় পিনবে এর পরও উলঙ্গ, কাপড় পরিধান করার পরে যে মেয়েটা উলঙ্গ নগ্ন,
এই মেয়েটাকে নবী বলেছেন আল্লাহ জান্নাত দিবে না। দুই প্রকার, আরেক প্রকার আমি রেখে দিয়েছি, ওটা বলিনি, দরকার নেই এখন। যেটা আমার প্রয়োজন সেটা আপনার কাছে বলছি, একটু আপনারা বুঝেন। এদিকে তাকান ভাই, এদিকে তাকান। সবাই যদি আপনারা কথা বলেন তো কেমন করে হবে? এদিকে দেখেন, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, ওই মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে। আপনি বলবেন ভাই আব্দুর রহমান, কাপড় পরে আছে বলছেন আবার উলঙ্গ, এটা আবার কেমন তর্জমা? নবীজি ওইভাবেই বলেছে। এখন আপনাদের তিনটি প্রশ্ন করব, একটু মুখ খুলে উত্তর দেবেন। আমার স্ত্রী যদি প্যান্ট বের করে রাস্তা গায়ে ঘুরে বেড়ায়, এটা হলো উলঙ্গ, ঠিক না ভুল বলেন? আমার স্ত্রীর পুরো দেহটাই লজ্জাস্থান। তাহলে এখন একটা মেয়ে ব্লাউজ পিনেছে, তাও আবার হাফ হাতা। হাফ হাতা তো এক দুর্ভাগ্য আমাদের, হাফ হাতা ওটা বাদই দিলাম। ওই হাফ হাতার পেছনে দর্জি আবার কি করেছে, ওই ব্লাউজের পেছনটা পুরো বড় একটা চাঁদের মতন ফুটবল খেলার মাঠ। ঠিক বললাম না ভুল বললাম বলেন? একে তো হাফ হাতা, তারপরে পেছনটা গোটাই ফাঁকা। আর ছেলে গেলে দেখছে, বলছে আহ চলে গেল বা, তুই দেখেছিস নাকি রে, চলে গেল। ছি 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 ছি, মজা মারছে আপনার স্ত্রীকে দেখে, আপনার মেয়েটাকে দেখে ছি 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 ছি। আপনার মেয়েকে দেখে পাড়ার ছেলেরা মজা নেয়, আপনার স্ত্রীকে দেখে পাড়ার বকাটে ছেলেরা টিটকারি মারে, আপনার লজ্জাই নেই। তা আমি যেটা বলতে চাইছিলাম, কোনো মেয়ে হাফ হাতার ব্লাউজ পরলো আর 12 হাতের কাপড় পিনলো, মুখ খুলে উত্তরটা দেন। এবার আপনারা বলুন, ওই মেয়েটার প্যাট, পিঠ, হাতের কবজি দেখতে পাওয়া যাবে কি যাবে না বলুন? যাবে। তো এই মেয়েটা উলঙ্গ, ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহ নবী বলছেন কাপড় পিনবে তারা, এরপরও উলঙ্গ। এ দেখেন আপনার স্ত্রী দেখছেন কাপড়ও পরে আছে, ব্লাউজও পরেছে, এরপরও পিঠ বের হয়ে আছে, এই মেয়েটা হলো উলঙ্গ। বলিনি আমি, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামার এজন্য নারীরা শাড়ি কাপড় হারাম নয়, আমি কোনোদিন বলিনি শাড়ি কাপড় হারাম। তবে কোনো মেয়ে যদি শুধু শাড়ি পরে আর হাফ হাতার ব্লাউজ পরে নামাজ পড়ে, বড় বড় ওলামা বলছে ওই মেয়েটার নামাজ হবে না। কেন? সতর ঢাকেনি, তাহলে শুধু শাড়ি ব্লাউজ পরলে নামাজ হবে না। তাহলে নামাজ হতে গেলে ওর উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে, লম্বা উড়না গায়ে দিতে হবে, তার পুরো শরীর যেন ঢেকে যায়। শুধু হাতের পাতা, পায়ের পাতা আর চোখ কিংবা মুখমণ্ডল এইটুকু আপনি রূপসজ্জা দেওয়া গেছে, বাকি পুরো বডিটা খুলে নামাজ পড়লে নামাজ হবে না, বাকি পুরো বডিটাকে ঢেকে নিতে হবে। তো আমার নবীজি যেটা বলেছে, একটা মেয়ে কাপড় পরার পরও উলঙ্গ, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এজন্য মায়েরা, আপনাদের ভালো পোশাক হলো আপনারা এমন পোশাক কিনেন যেটা হলো নাইটি। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন? ম্যাক্সি আমাদের দেশে ম্যাক্সি বলে, আর আপনাদের পশ্চিমবঙ্গে নাইটি বলে। বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, একটা জালসাতে গেছি, মাঝহাবিদের ভাইদের জালসা, দেওবন্দিদের জালসা। তো জালসা করে হাদিসটা পড়ে নেমেছি খালি, আর কয়েকটা মেয়ে বলছে মুলি সাহেব তাহলে আর শাড়ি কাপড় পরবো না, ম্যাক্সি পরবো, নাইটি নাইটি। তাহলে আর ওই পিঠও বের হবে না, প্যাটও বার হবে না। পোশাকটা ভালো, আপনারা কি বলছেন? হ্যাঁ না বলুন? এটাই ভালো। এবং নাইটি ঢিলা ঢালা, ঠিক বললাম না ভুল বললাম? ভালো পোশাক। তা আমি বললাম ঠিক আছে বোন, তোমরা নাইটি পরো ঢিলা ঢালা, এটাই ভালো পোশাক, তোমার হাত দেখতে পাবে না, তোমার প্যান্ট পিঠ বের হবে না, বেশ ভালো। কিন্তু এখন আবার আরেক বিপদ দাঁড়িয়ে গেছে, ওই মেয়েরা এখন যারা নাইটি পরে ওরা আবার উড়না নিতে ভুলে গেছে। শাড়ি কাপড় পরেছে, ওতে আবার 2 হাত আঁচল ছিল, ওই আঁচলটাকে ঘুরিয়ে মাথায় দিত। ভাই আপনার ম্যাক্সিতে তো ভাই কোনো আঁচল নাই, আঁচল আছে? এখন কিছু কিছু মেয়েরা নাইটি পড়েছে, ম্যাক্সি পরেছে, বাবা আঁচল নাই তো মাথা ছাতা, কি লাভ হবে?
এজন্য মা দ্বিতীয় নম্বর জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য নবীজি বললেন, শোনো, ওদের মাথার চুল, মাথার ঝুঁটি কেমন হবে? বলে উটের কুচির মতন উঁচা, উঁচু করে ঝুঁটি বানবে, উঁচু করে ঝুঁটি বানবে, দূর থেকে অনুভব করা যাবে এটা হলো মহিলা। নবী বলেন সেই নারীকে জাহান্নাম দেওয়া হবে, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। তাই আল্লাহ বলছে ঢেকে থাকো। নবী আপনি বলে দিন, কুল্লি আজওয়াজিকা অবানাতিকা, আপনি আপনার বিবিদেরকে, আপনি আপনার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে বলে দেন ওরা চাদরের অংশগুলো তাদের আবরু ইজ্জতের উপরে ঢেকে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা নিজেকে পর্দা করো, তোমরা নিজের আবরু ইজ্জতি রক্ষা করো, তোমরা ঢেকে ঢুকে চলো, আল্লাহ তোমাদের জান্নাত দিবে। মায়েদের জন্য জান্নাত বরাদ্দ আছে। এখন আপনারা পুরুষ মানুষ, আপনাদের দুটি কথা। আস্তে বাবা, এই সারো তো এবার আপনাদের দুটি কথা বলছি শোনেন। আপনাদের এবার দুটি দায়িত্ব আছে। এক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এদিকে দেখেন, আল্লাহ আপনাদেরকে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন আল্লাহ বলছেন সারা পৃথিবীর মেয়েদের গার্জেন বানানো হয়েছে পুরুষদেরকে। মেয়েরা কোনোদিন গার্জেন হতে পারবে না। পারে? একটু বলুন। মেয়েরা মেয়েকে বিয়ে দিতেও পাবে না, কারণ ও তো গার্জেনই নয়। জি না। এই জন্য আসবে একটা একটা করে আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছে সারা পৃথিবীর নারীদের গার্জেন হলো পুরুষেরা। তাহলে আমাদেরকে আল্লাহ গার্জেন করেছে। আমরা নেতা, আমরা হাকিম, আমরা নেতা, আমরা গার্জেন। তো গার্জেন হয়েছি মানে বিশাল কিছু, এটা ভাবলে হবে না। হ্যাঁ, গার্জেন মানে অনেক কিছু। এই ক্ষেত্রে আপনি প্রশাসক, আপনি আইন, আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করবেন স্ত্রীর উপরে, পরিবারের উপরে। একটা একটা করে আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আপনি কেন গার্জেন, আপনি কেন নেতা, আপনি কেন গার্জেন, আপনি কেন নেতা? আল্লাহ দুটি একটা কথা বলেছেন, তারপরেই বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব পুরুষ তোমাদের। খরচা করতে হবে তোমার নারীর পেছনে। এবার আপনারা বলুন, ইনকামের দায়িত্ব কার, নারীর না পুরুষের? হ্যাঁ, পুরুষকে ইনকাম করতে হবে। মুর্শিদাবাদের খুব মুশকিল। একজন আমাকে বলছে, মৌলী সাহেব আমার স্ত্রী যদি বিড়ি না বানে তো আমরা খাবো কি? তখন আমি আর কি বলবো? আমি বললাম, তো তোর স্ত্রী বিড়ি বানবে, তারপরে তোকে খেতে হবে, তা তুই চুরি আর কাপড় পরে বাড়িতে বসে থাকা, বেটা ছেলে কি করতে হয়েছে? বা আল্লাহ বলছেন স্ত্রী ইনকাম হারাম নয়, এটা আমি বলিনি, কিন্তু ইনকামের বিশেষ দায়িত্ব হলো পুরুষের। ইনকামের দায়িত্ব কার? পুরুষ। আল্লাহ বলছেন। কিন্তু আমাদের সমাজে অনেক পুরুষ এরকম আছে, একদিন কাম করে 3 দিন কাম করে না, বসে বসে খায়, এরকম অলস ঢিলা। আর কি বলে আপনাদের দিকে, ঘরে বসে বসে খায়, কামাই করতে যায় না। ওরকম পুরুষ মানুষ আপনার দিকে নাই? বহুত আছে, খুব অলস। না, পুরুষ তুমি নেতা, তুমি হাকিম। কেন? আল্লাহ এর পরেই বলছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়াল, মাল ইনকামের দায়িত্ব পুরুষ তোমার। তুমি ইনকাম করে পরিবারকে সুন্দর করে পরিচালনা করো, তোমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখো, তোমার মেয়েটাকে পর্দার মধ্যে রাখো। অতএব ইনকামের দায়িত্ব তোমার। এজন্য আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে নারী কোল, তোমাদের গার্জেন তোমাদের পুরুষ, অতএব পুরুষের অধীনস্থে তোমরা জীবন গড়ো। আর পুরুষদেরকে বলতে চাই, মুসনাদে আহমদের ভিতরে হাদিস রয়েছে, নবীজি বলেছেন একটা নারী যদি জাহান্নাম চলে যায়, ওর জন্য 4টা পুরুষকে জবাব দিতে হবে। 4 জন পুরুষ দায়ী
একজন নারী জাহান্নাম গেলে 4টা পুরুষ তার জাহান্নাম দায়ী হয়ে যাবে, এদেরকে শাস্তি ভোগ করতে হবে, দায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা নারীর জন্য যদি 4টা পুরুষের বিপদ হয়, তাহলে নারী কত খাতারনাক একটু অনুভব করতে হবে আপনাকে। কেমন? এখানে যারা বিয়ে করেনি তারা তো বুঝবে না, এখানে যারা বিয়ে করেনি তারা তো বুঝবে না, যারা বিয়ে করেছেন তারা বুঝবেন নারী কি জিনিস, যারা বিয়ে করেছে তারা কি জিনিস বুঝতে পারবে। একজন বলছে পৃথিবীতে সবচাইতে খাতারনাক হলো নারী। কথা ঠিক বলেছে না ভুল বলেছে? বলছে সবচাইতে খাতারনাক কি, তো না আরেকজন বলছে তার চাইতে খাতারনাক হচ্ছে ওই নারী ছাড়া দুনিয়া চলছে না। ঠিক বলেছে তো? যে নারী সংসার করে সে বুঝে নারী কি জিনিস। এবার আপনাকে আমি যে কথাটা বলতে চাই, আপনি পুরুষ, আপনি দায়ী হয়েছেন কিনা একটু ভেবে দেখেন তো। 4টা পুরুষের মধ্যে আপনি একজন। আপনার যেদিন মেয়েটা জন্ম নিয়েছিল, আপনার বাড়িতে যেদিন মেয়েটা জন্ম নিয়েছে, একটু নজর করুন, ওই মেয়েটার সমস্ত রকম কাগজ এবং সব রকম দায়িত্ব আপনার উপরে। আপনার বাপ আপনার উপর হবে কিনা? যদি আপনি মারা যান, আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, পাগল হয়ে গেলেন, ব্রেন স্ট্রোক করেছেন, ওই মেয়েটার সব দায়িত্ব হয়ে যাবে তার বড় ভাইয়ের উপরে। চাপবে কি চাপবে না? বোনের দায়িত্ব কার উপর হয়? বড় ভাই। ভাই যেদিন বিয়ে দিয়ে দেয় বা দাদা যেদিন বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার সব পেপার সব রকম দায়িত্ব চলে যায় ওই মেয়েটার স্বামীর কাঁধে। বিয়ে করেছেন মানে আপনি অবশ্যই জানেন এটা। আপনি স্বামী যদি মারা যান, আপনার স্ত্রীর সমস্ত দায়িত্ব বহন করবে আপনার বড় ছেলে। ছেলে তখন গার্জেন হয়ে যায়। মুহাদ্দিসিন নবী বললেন, শোনো, কোনো মেয়ে যদি বাপের আমলে থাকাকালীন গুনাহ করে আর জাহান্নাম যেতে হয়, কিয়ামতের দিন বাপকে জবাব দিতে হবে। বলো, তোমার অধীনস্থে থাকাকালীন তোমার মেয়ে কেন বেপরদা ছিল, তোমার মেয়ে কেন নামাজ পড়েনি, বাপ তুমি জবাব দাও। অতএব বন্ধুরে, মেয়ের কারণে প্রথম আসামি হবে তার বাপ। বাপের অধীনস্থ পেরিয়ে যখন বাপ মারা গেছিল, বড় ভাই গার্জেন হয়েছিল, বড় ভাইয়ের অধীনস্থে থাকাকালীন বোন যদি চুরি করে গীবাত করে গালি দেয়, পর্দা করবে না, নামাজ রোজা করবে না। এর জন্য কিয়ামতের কাঠগড়ায় বড় দাদাকে আল্লাহ জবাব চাইবে। আর স্বামীর কাছে যখন চলে গেল, দাদা যখন বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটা স্বামীর অধীনস্থে বাস করতে থাকে। আর স্বামীর অধীনস্থে থাকাকালীন মেয়েটা যদি জিনা করে, গীবাত করে, পরচর্চা, পরনিন্দা করে, পরকিয়া করে, তো নবীজি বলেন কিয়ামতের দিন তার স্বামীকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হয়ে যায় তাই পেটের ছেলে, তার পেটের বড় ছেলে। এবার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা কিন্তু সত্য। তবে শুনেলেন, আদিস এবং প্রশাসনিক ব্যাপারে মা গার্জেন নয়, তখন ছেলে গার্জেন হয়ে যায় স্বামীর অবর্তমানে। মা মায়ের বাড়ি যাবে, মা যদি ভাইয়ের বাড়িতে যাবে, মা যদি তার বোনের বাড়িতে যায়, নিজের বড় ছেলের পারমিশন নিয়ে যেতে হবে, বড় ছেলের অনুমতি নিয়ে যেতে হবে, কারণ ছেলে তখন গার্জেন হয়ে যায়। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, কোন মা, কোন ছেলে যদি দেখে তার বাবা মারা গেছে আর তার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে, এটা লজ্জা নয়। ওই ছেলেটার উচিত হলো সে একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দিবে। সমাজের লোক ছি ছি করতে পারে, কিন্তু যুবক শুনে নাও, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। যৌবনের তারঙ্কে যদি তোমার মা লুকিয়ে জিনা করে, ব্যভিচার করে, পাপে জড়িয়ে যায়, এর জন্য নিজের পেটের ছেলেকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে একটা মেয়ের কারণে 4টা পুরুষকে জবাব দিয়ে জাহান্নামী হতে হবে। এজন্য তোমরা পুরুষ, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ওরে নারী কোন, তুমি তোমার স্বামীর অধীনস্থে তুমি বাস করো, বাপের অধীনস্থে তুমি বাস করবে। খবরদার স্বামীর উপরে চড়াও হয়ে কথা বলবে না।
এই জন্য আপনি নেতা, এই জন্য আপনি হাকিম, এই জন্য আপনি গার্জেন, এই জন্য আল্লাহ আপনাকে হাকিম বানিয়েছে, আল্লাহ আপনাকে গার্জেন বানিয়েছে। কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন, নুসুজাহুন্না ফাইদুহুন্না। অনেক পুরুষ মানুষ আছে তার স্ত্রী নামাজ পড়ে না, বলছে কি ব্যাপার ভাই তোমার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না? উনি সাহেব বলছি তো শোনে না, এরকম উত্তর দেয় কি দেয় না? আপনারা বলুন, বলে কি বলে না? বলে শোনে না। শোনেন, একটা কথা আল্লাহ বলছেন, নুসুজাহুন্না ফাইদুহুন্না, নারীদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে। কোনো মেয়ে এক চান্সে একটা জিনিস সারা জীবনের জন্য মেনে নেয় না। কেন জানেন? দার্শনিকরা বলছে মেয়েরা 3টা জিনিস মনে রাখতে পারে না। আপনারা বলুন কটা বললাম? 3টি। 1, স্বামী খুব রেগে গেছে ভাই, মেরে দিয়েছে 2 চর, খানিকক্ষণ মিনমিন করে কানবে, আবার যদি জিলাপি নিয়ে যায় জালসা থেকে তখন মিটমিট করে হাসতে লাগবে। স্বামীর মার মনে রাখতে পারে? যেটা বলুন পারে? পারে না। এরা বিয়ে করেনি তাও মাথা হিলেছে রে বাবা। 2, প্রসব বেদনা, মা জানে এই কষ্টটা কি। শোনেন, মেয়েদের যখন বাচ্চা হয়, মেয়েটা কাঁদছে আর হাত পালাফালাফি ছেঁড়াছিড়ি করছে। অনেক মেয়ে ব্যথার কারণে কামড়াতে কামড়াতে নিজের ঠোঁট পর্যন্ত কামড়িয়ে ফেলে, রক্ত পেড়ে যায়, কেটে যায়। দেখেছেন কি দেখেননি বলুন? মেয়েটার নানি এসে বলছে, বোন রে একটু ধৈর্য ধরতে হবে মা হতে গেলে। দাদি বলছে, বুবু রে একটু ধৈর্য ধরতে হবে মা হতে গেলে। এত কষ্ট করে মায়ের পেট থেকে যখন বাচ্চা প্রসব হয়ে যায়, মা বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব যন্ত্রণা সঙ্গে সঙ্গে ভুলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? নাম্বার 3, যতই কোরআন হাদিসের কথা বলেন, নেক আমলের কথা বলেন, মনে রাখতে ও আধ ঘন্টা পর যে গাড়ি সেই দিকেই ঢুলছে। আপনি বেশি বলবেন তখন বেশি বেশি বকো না, তুমি সব জানো, আমার বাপ আমাকে কিছু বলেনি নাকি? আবার তখন উল্টা অ্যাকশন নেবে আবার আপনার। জি, এজন্য শুনেন, মেয়েরা 3টা মনে রাখতে পারবে না। এই জন্য আপনাকে কী করতে হবে? ওসিয়ত করে করে নসিহত করে করে আপনাকে দুনিয়া করতে হবে। আপনি যদি ভাবেন যে আমার স্ত্রীকে 2বার বলেছি নামাজ পড়ো, ওতেই মেনে নেবে, অসম্ভব। আপনার স্ত্রী এক চান্সে আপনার কথা মানবে না। শুনেলেন আমার ভাইয়েরাম, বলছিলাম মেয়েদের বিবরণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে বলছে ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কয়েকটা গুণের কথা আল্লাহ বলেছেন, তো এইগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। মেন যেটা সাবজেক্ট আপনাদেরকে দিতে চাইছি এখন সেটা হলো শুধুমাত্র পর্দা। পর্দা হলো ফরজে আইন, করতে হবে লয়, করতেই হবে। করতে হবে বললেও ভুল হবে, করতেই হবে। পর্দা যদি মেয়েরা না করে তাহলে মেয়েরা জাহান্নামে যাবে। এরপরে চলুন পর্দার বিবরণে যাওয়ার আগে আপনাকে প্রথমে বলি, প্রথম পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ নারীদের আগে পুরুষদের পর্দার আলোচনা করেছেন। আল্লাহ আগে পুরুষদের আলোচনা আগে মানে বলে হ্যাঁ, পুরুষদেরই আগে পর্দার কথা আল্লাহ কোরআনে বলেছেন। একটু জিনিস আপনাকে বুঝাতে চাই, আপনি মেয়ে দেখলে আপনাকে আগে নত করতে হবে নিজের মাথাটাকে। কি করতে হবে? আপনি মেয়ে মানুষ দেখেছেন, আগে আপনার মাথা নত করতে হবে, নিজের চোখকে নত করতে হবে। কি লাভ আছে সেটাও বলবো আপনাকে। আল্লাহ এরপরে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। আগে পুরুষদের বলেছে, এরপরে বলছেন হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু করো। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ আগে নজর দিয়ে শুরু করেছেন, কারণ জিনা, ব্যভিচার, যত রকম ফাহিশা কাজ এগুলো শুরু হয় চোখের মাধ্যমে, নজরের মাধ্যমে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন।
সব ফাহিশা কাজের মূল হতা হলো চোখ। এই জন্য আল্লাহ বলছেন অকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মুমিনা নারীরা, একজুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের দৃষ্টিকে, তোমরা তোমাদের নজরকে নিচু করো। উপরের আয়াতে আল্লাহ বলছে হে পৃথিবীর পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের মাথাকে নত করো। নারী দেখলে চক্ষু নিচু করতে হয়। ভাই এদিকে তাকান, এই কথাটা ভুলবেন না, ভুলবেন না। হাজার ব্যস্ত থাকলে একটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর নবী বলছেন 3 প্রকার এমন চোখ রয়েছে যেই চক্ষুটা জাহান্নামের আগুনে পুড়বে না। বলবেন না সুবহানাল্লাহ। নবী এর পরে বললেন এমন চোখ রয়েছে যেই চোখ পুড়বে, ওটা তো দূরের কথা, জাহান্নাম দেখবে না। বলবেন না সুবহানাল্লাহ। তার একটা চোখ হলো যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, এই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য নারী দেখলে চোখ নিচু করতে হবে ভাই। মেয়ে মানুষ বেগানা নারী দেখলে চোখ নিচু করতে হয়। মিসকাতের ভিতরে নবী বলেছেন যদি বারবার খারাপ নজরে মেয়েটার দিকে তাকান, এই চোখে কিয়ামতের দিন গরম তামা, ফুটন্ত তামা জাহান্নামের আগুনে ফুটানো হবে। ওই ফুটন্ত তামাকে গলিয়ে ওই চোখে ঢালা হবে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি শাস্তি দিবেন যদি আপনি চোখ দিয়ে বেগানা নারীকে দেখেন। এই জন্য চোখ নত করেন, মাথা নিচু করেন। নারী দেখেছেন চক্ষু নত করুন। আল্লাহ নবী বলছেন তোমার চোখ জাহান্নামের আগুনে পড়বে না। নবী বললেন শোনো, ওয়াহফাদনা ফুরুজাহুন্না, মায়েদের পর্দার আলোচনা করতে গিয়ে আল্লাহ তারপরেই বললেন মেয়েরা তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরে নারীকুল তোমরা নজরকে নিচু করো, এরপরে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো।